আজকে আমরা কথামৃত থেকে একটু আলোচনা করব। কেমন? কথামৃত থেকে যেখান থেকেই আলোচনা করি না কেন, প্রত্যেকটা জায়গায় একটা অমৃত, প্রতিটা জায়গায় অমৃত, তাই না? কি সুন্দর কথা দিয়ে শ্রীমৎ শুরু করছেন। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এটা প্রতিদিন আমরা পড়ি কিনা? প্রতিদিন গুরু বন্দনায় আমরা এই মন্ত্রটা উচ্চারণ করি। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময় শ্রীমৎ ঠাকুরের কাছে এসছেন দ্বিতীয় দর্শন। ঠাকুর তখন চুল কাটাতে যাচ্ছেন, নাপিত এসেছেন নিচে, চুল কাটাবে, ঠাকুর যাচ্ছেন। মানে সমস্ত কথা কি সুন্দর শ্রীমৎ তুলে ধরেছেন, এটা দেখার মানে একদম পুঙ্খানুপুঙ্খ। এখনো একটু শীত আছে, তাই তার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়ে বললেন, তুমি এসেছো, আচ্ছা এখানে বসো। এই কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছে। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন এবং মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগলেন। গায়ে ওইরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন, কথা কইবার সময় কেবল একটু তোতলামি করছেন, মানে ওই সময় একটুখানি কথা বলতে গিয়ে ঠাকুর মাস্টারের প্রতি, ঠাকুর তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? মাস্টার বলছেন, আগে কলিকাতায়। ঠাকুর বলছেন, এখানে কোথায় এসেছ? মাস্টার মশাই বলছেন, এখানে বরানগরের বড় দিদির বাড়িতে এসেছি, ঈশন কবিরাজের বাড়ি। ঠাকুর বলেন, ও ঈশনের বাড়ি, মানে চেনে একটি ঠাকুর, ও ঈশনের বাড়ি। ঠাকুর বলছেন, হ্যালো কেশব কেমন আছেন? বড় অসুখ হয়েছিল কেশবের একবার ভীষণ অসুখ করেছিল, তো ঠাকুর তার জন্য মায়ের কাছে ডাব চিনি দিয়ে পুজো দিয়েছে। সেই কথাই বলছেন যে কেশব কেমন আছে, ওর বড় অসুখ হয়েছিল। মাস্টার বলছেন, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছে। ঠাকুর বলছেন, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছি। দেখুন, কোন নিয়ম কিন্তু তিনি ভাঙেন না, কিন্তু তিনি নিজে অবতার পুরুষ হয়েও কিন্তু মায়ের কাছে তিনি ডাব চিনি দিয়ে কেশবের জন্য, ভক্তের জন্য পুজো দিচ্ছেন। ভক্তের জন্য তিনি মায়ের কাছে পুজো দিচ্ছেন। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতো, মা কেশবের অসুখ ভালো করে দাও, কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সাথে কথা কব? তাই ডাব চিনি মেনেছিলাম। হ্যাঁ গো, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। মাস্টার মশাই বলছেন, আজ্ঞা ওই রকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয় বিশেষভাবে আমি জানি না। এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। ঠাকুর বলছেন, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়েকদিন ছিল, কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো। শুনলাম মার ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে। দেখো কিভাবে ঠাকুর কথা বলছেন। মার ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলো ছেলে মেয়ে। প্রতাপের কথা এখানে বলছেন। আমি বকলু, দেখো দেখি ছেলে পিলে হয়েছে কি, আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে মানুষ করবে? তাদের কি পাড়ার লোক এসে খাওয়াবে মানুষ করবে? বকাবকি করছে না। তোমার কর্তব্য তুমি করো, তুমি সংসার করেছো, অন্য লোকে এসে খাওয়াবে কেন?
সেই জন্য বলছে আমি খুব বকাবকি করলাম যে তুমি ওদের শ্বশুর বাড়িতে কেন রেখে এসেছো। লজ্জা করে না যে মার ছেলে আর একজনকে খাওয়াচ্ছে, মার ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে, তাদের শ্বশুর বাড়িতে ফেলে রেখেছ। অনেক বকলো আর কর্মকাজ খুঁজে নিতে বললাম, তবে এখান থেকে যেতে চায়, নাহলে ঠাকুরের কাছে এসে বেশ বেমালুম থেকে যাচ্ছে। তার বউ ছেলে মেয়েদের রেখে শ্বশুর বাড়িতে রেখে এখানে সে বেমালুম রেখে যাচ্ছে। ঠাকুর বললো ওসব হবে, তোমার কাজকর্ম করতে হবে, ছেলে মেয়েদের দেখতে হবে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ঠাকুর বলছেন তোমার কি বিবাহ হয়েছে? এবার প্রশ্ন করছে যে তোমার কি বিবাহ হয়েছে? মাস্টারমশাই বলছেন আগে হ্যাঁ। ঠাকুর একটু শিউরে উঠেছে, শিউরে ওঠে না, একটা কথা শুনুন, শিউরে উঠেছে। ওরে রামলাল, যা বিয়ে করে ফেলেছে। মানে কি একটা অপরাধ করে ফেলেছে, বিয়ে করে ফেলেছে। হ্যাঁ বেচারি মাস্টারমশাই প্রথম গেছে, গিয়ে জিজ্ঞেস করছে তুমি বিয়ে করে? বলছে হ্যাঁ বিয়ে করে ফেলেছে। রামলালকে বলছে ওরে রামলাল, বিয়ে করে ফেলেছে। রামলাল মঞ্চে ঠাকুরের বাতুষ্পত্য, কালীবাড়ির পুজো টুজো করে রামলাল। মাস্টার ঘোরতর অপরাধীর দায় অবাক হইয়া, ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রয়েছেন। ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এতটাই দোষ? বিয়ে করা কি এতটাই দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন তোমার কি ছেলে হয়েছে? মাস্টার মশাই বুক ঝিপঝিপ করছে, ভয় ভয় বলছেন আজকে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলছেন যা ছেলেও হয়ে গেছে। এই জ্বালাতুন। হ্যাঁ, প্রথমে জিজ্ঞেস করলো বিয়ে হয়েছে কি, হ্যাঁ সেটাতে একটু অবাক হয়েছে। তারপরে বলছে ছেলে হয়েছে, বলছে ছেলেও হয়ে গেছে। মানে ঠাকুর চাইছিল একটা ফ্রেশ ব্লাড আসুক আমার কাছে, কেন ঠাকুরের ঠাকুর তো অনেক দূরদর্শী সম্পর্ক না, তিনি অনেক বড় কাজ করার জন্য তাকে কাছে পেতে চেয়েছে আর কি। কাজ তো তিনি করাবেন, তিনি যেটা মনস্থির করেছেন তিনি সেটা করাবেন, যাকে দিয়ে যে কাজ করানো তিনি সেটাই করাবেন। কিন্তু এই যে পিছুটান থাকবে না, সংসারে কেউ যদি থাকে তোমার পিছুটান থাকবে, তাদের প্রতি মন থাকবে। ঠাকুর চাইছিল মনটা পুরোপুরি এখানে দিক। তো এইগুলো করলে তো তার পিছুটান থাকবে, তাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, সে তো চিন্তা ভাবনা করবে। সেই জন্য বলছেন যে বিয়ে করে ফেলেছে সেখানেও অবাক হচ্ছে, আবার ছেলে হয়েছে সেটাতেও অবাক হয়ে যাচ্ছে। এটাতে তার অহংকার চূর্ণ হইতে লাগিল, তার অহংকারে কিন্তু লাগছে, বলছে এটা কি হচ্ছে? হ্যাঁ, আমি বিয়ে করেছি এটাতেও দোষ, ছেলে হয়েছে এটাতেও দোষ। তার কারণ হচ্ছে তিনি তাকে দিয়ে যে কাজ করাবেন, বিরাট কাজ না, কথামৃত লেখাবেন, যে তার কথা লেখার মতন ক্ষমতা টাকা চাইতো। হ্যাঁ, তার ক্যাপাসিটি থাকবে, তো যার ক্যাপাসিটি থাকবে, যাকে দিয়ে দিনে এই কাজটা করাবেন তিনি তো জানেন তাকে দিয়ে কি কাজ করাবেন, তাই না? তো সেই জন্য বলছেন যে যিনি কথামৃত লিখবে, এই কথামৃত পড়ে হাজার হাজার মানুষ বৈরাগ্যের পথ বেছে নিয়েছে। তো সেই কথামৃত কার প্রথম ঠাকুরের কাছে এসছে। ঠাকুর তো তার অহংকার চূর্ণ বিচূর্ণ করবেন, কেন অহংকার থাকলে তিনি কথামৃত লিখতে পারতেন। কথা অমৃত, ঠাকুরের কথা, ভগবানের কথা তিনি লিখবেন, তার কতটা পারদর্শিতা থাকা দরকার, তাই না? তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল। মানে ঠাকুর বুঝতে পেরেছেন যে ও এটা লেগেছে, তখন আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল চোখ এইসব দেখলে বুঝতে পারি যে, আমি মানুষের কপাল চোখ দেখলে বুঝতে পারি যে, ঠাকুর কিন্তু এগুলো দেখে নিতেন, ঠাকুর কিন্তু এগুলো
দেখে নিতেন, দেখে তারপরে কথা বলতেন। সবাইকার সঙ্গে কিন্তু তিনি ওইভাবে কথা বলতেন না। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? আবার প্রশ্ন করে, আবার একটা প্রশ্ন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টারমশাই বলছেন আগে ভালো কিন্তু অজ্ঞান, ভালো কিন্তু অজ্ঞান। তিনি জ্ঞান কাকে বলে আর অজ্ঞান কাকে বলে এখনো জানতেন না। কার কথা? মাস্টারমশাই। মাস্টারমশাই বলছেন যে তিনি জ্ঞান কাকে বলেন অজ্ঞান কাকে বলে তিনি জানতেন না। এখনো পর্যন্ত জানিতেন না যে লেখাপড়া শিখিলে বা বই পড়িলেই জ্ঞান হয়। এখনো পর্যন্ত তিনি এটাই জানতেন যে লেখাপড়া শিখলে তখনই কিন্তু তাকে বলতে হবে জ্ঞানী, তাই না? লেখাপড়া যে শিখেছে তাকেই জ্ঞানী বলে, এটাই তো আমরা জানি যে লেখাপড়া শিখেনি তাকে বলছে অজ্ঞানী। কিন্তু তা ব্যাপারটা তা কিন্তু না। এই ভ্রম পরে দূর হয়েছিল, তখন শুনিলে যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। জ্ঞান অজ্ঞান কাকে বলছেন? ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর তাকে না জানার নাম অজ্ঞান। ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগে। বলছে তুমি কি জ্ঞানী? মানে তুমি কি ঈশ্বরকে দেখেছো? তুমি কি ঈশ্বর উপলব্ধি করেছো? তাহলে মাস্টারকে এক কথায় অজ্ঞানী বানিয়ে দিয়েছে। মাস্টার অত বড় একটা পণ্ডিত ব্যক্তি, তাকেও ঠাকুর এক কথায় অজ্ঞানী বানিয়ে দিয়েছেন। কেন না, তিনি তার আগেই বলে দিয়েছে যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, বাকি অজ্ঞান। ঠাকুর বলছেন আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? মাস্টারমশাই অবাক হইয়া স্বগত, সাকারে বিশ্বাস থাকলে কি আর নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এই বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মানে কি বলছে? বলছে যে সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? যে সাকার দেখছে, ঠাকুরকে যে স্বয়ং দেখছে, তার কি নিরাকারে বিশ্বাস হবে? মূর্তি টুর্তি যে মানছে না, তার কি এটা বিশ্বাস হবে? ঈশ্বর নিরাকার এই বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হতে পারে? সাদা জিনিস দুধ সেটা কি আবার কালো হতে পারে? মাস্টারমশাই আজ্ঞা নিরাকার, আবার আমার এই দুটোই ভালো লাগে। মাস্টারমশাই আজকে নিরাকার আমার এইটিই ভালো লাগে, নিরাকারটাই আমার ভালো লাগে। অদ্বৈত বেদান্তের চর্চা করি আমি, নিরাকারটাই আমার ভালো লাগে। ঠাকুর বলছে তা ভালো, তা বেশ, তা বেশ ভালো। একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস তাতেই ভালো। তবে এ বুদ্ধি করো না যে একটি কেবল সত্য আর সঙ্গে, মানে তোমারটাই সত্য, তুমি যে নিরাকার মানো এটাতে কোনো দোষ নেই, কিন্তু তুমি এই বুদ্ধি করো না যে নিরাকারই একমাত্র সত্য আর সাকার সত্য না, এই বুদ্ধি করো না। এটা যেন যে নিরাকারও যেমন সত্য আবার সাকারও সত্য, নিরাকারও সত্য সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেটি ধরে থাকো, অন্যের বিশ্বাসকে তুমি ভুল বলো না। অন্য যে বিশ্বাসটা অন্যেরা যে বিশ্বাস করে, যার সাকারে বিশ্বাস আছে, তাকে কিন্তু তুমি ভুল প্রমাণ করো না। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইলে, এ কথা তো তার পুঁথিগত বিদ্যার মধ্যে নেই, পুঁথিগত বিদ্যার মধ্যে কিন্তু এটা নেই। তার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই।
তার অহংকার কিন্তু এখনো বলছে সম্পূর্ণ হয় না, তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হই। সেই জন্য বলছেন তর্ক করলে কিন্তু সময় নষ্ট হবে, তর্কে কিন্তু তাকে পাওয়া যায় না। তা মাস্টারমশাই পণ্ডিত ব্যক্তি তো, তিনি সব কিছু জেনে বুঝে নিচ্ছেন, সেই জন্য আবার একটু ঠাকুরের সাথে তর্ক করছেন। মাস্টার বলছেন আজ্ঞা তিনি নিরাকার এই বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। ঠাকুর বলছেন মাটির কেন হব, চিন্ময়ী মা। মাটির কেন হবে, চিন্ময়ী মা, ওর মধ্যে প্রাণ আছে। মাস্টার চিন্ময় প্রতিমা বুঝিতে পারলেন না, বলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমা সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। ঠাকুর এবার একটু বিরক্ত হলেন, ঠাকুর এবার কিন্তু বিরক্ত হলেন। তোমাদের কলকাতার লোকের ওই এক, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া, এই দুটোই তোমাদের কাজ। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বোঝাবার কে, যার জগৎ তিনি বোঝাবেন। তুমি বোঝাবার কে, যার জগৎ তিনি বোঝাবে। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য বাবা মা, মা বাপের স্নেহ করেছেন, তিনি বোঝাবেন, সব তিনি করছেন। আর আমাদের অহংকার থেকে আমরা বলি আমরা আমরা করছি, আমরা করেছি, আমরা এই করেছি, আমি ওই করেছি, আমি সেই করেছি, বারবার আমরা করেছি বলতে থাকে। সেই জন্য ঠাকুর বলছেন তুমি বোঝাবার কে, তুমি বোঝাবার কে, যিনি তৈরি করেছেন তিনি বোঝাবেন, তিনি এত উপায় করেছেন, আর এই উপায় করবেন না, যদি বোঝাবার দরকার হয় তিনি বোঝাবেন। তিনি তো অন্তর্যামী, তিনি অন্তর্যামী, তিনি মন দেখেন। তিনি কি দেখেন, তিনি মন দেখেন। শুনতে পাচ্ছ, বুঝতে পারছো, তিনি মন দেখেন, বাইরেতে দেখিয়ে দেখানোর কোনো ব্যাপার না। তোমার যদি ঈশ্বরকে পাওয়ার ইচ্ছা থাকে, তোমার মনে যদি এটা আসে, তিনি দেখাবেন তোমাকে, যদি আন্তরিকতা থাকে তোমার। আর না হলে তিনি বুঝে যাবেন যে তুমি এটা কৃত্রিম ভাবে তুমি চাইছো, তুমি আসলে তুমি এটা চাইছো না, তুমি জগৎ ভোগ করতে চাইছো। তিনি অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে? ওই মাটির প্রতিমা পুজো করতে গিয়ে যদি কোনো ভুল তো হয়ে থাকে, তা তিনি কি জানেন না যে তাকেই ডাকছে আমার শিষ্য, আমার ভক্তরা? তিনি এই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি মাথা ব্যথা করছো কেন যে ওদের বুঝিয়ে দেওয়া উচিত এই মাটির প্রতিমা ঠিক না, অমুক না? হ্যাঁ, যাতে জ্ঞান হয়, তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। দেখো দ্বিতীয় দিন এসছে, তাকে কিরম কথা ঠাকুর বলছে যে তোমার যাতে জ্ঞান হয়। ও তো মনে মনে ভাবছে আমি তো পণ্ডিত ব্যক্তি, আমার আবার জ্ঞান, কিন্তু ঠাকুর বলে দিয়েছেন যে ঈশ্বরকে জানার নামে জ্ঞান, বাকি সব অজ্ঞান। এইবার তার অহংকার বোধহয় একেবারে চূর্ণ হলো। এবার তার অহংকার একবারে চূর্ণ হলো। তিনি ভাবিতে লাগলেন ইনি যা বলছেন তা তো ঠিক, আমার বোঝাতে যাওয়া কি দরকার, আমার বোঝাতে যাওয়ার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আমি সুতে স্থান পাই না, আপনি সুতে স্থান পাই না, শঙ্কর আপে না। আমি নিজে কিছু জানলাম না, আমি অন্যকে বোঝাতে যাব কেন? হ্যাঁ, ভগবানকে আমি একবার বলেছিলাম যে ভগবানের কাছে আসল কথা তখন না, মানে এত সুন্দর সুন্দর কথা বলতেন ভগবান। হ্যাঁ, তো সেই কথা দিয়ে আমরা মানুষের কাছে ছুটতাম। হ্যাঁ, কেন এত বড় একটা ব্যাপার ঘটছে, হ্যাঁ ভগবান এসছেন, ভগবানের কথা মানুষকে শোনাতে যেতাম। তাই যে মানুষকে ভগবানের কথা বলছি, কিন্তু ঠিক মতো নিচ্ছেন না। ভগবান একটা খুব সুন্দর কথা বলছিল, যে অঙ্কটা তুমি নিজে এখনো শেখোনি, সেই অঙ্কটা তুমি অন্যকে শেখাবে কি করে?
যে অঙ্কটা তুমি এখনো নিজেকে শেখো, মানে ঈশ্বরের কথা শুধু শুনলে হবে না, ঈশ্বরের কথা আগে বোধ করতে হবে। আত্মন মোক্ষার্থন জগৎহিতায়, তবে না তোমার কথা মানুষ নেবে, তবে তোমার কথা মানুষ নেবে, তার আগে কিন্তু নেবে না। সেজন্য বলছে ঈশ্বরকে আগে বোধ করে না, তবে তো তোমার কথা নেবে। যে অঙ্কটা তুমি জানো না সেই অঙ্কটা তুমি আগে শিখে না, তাই না? অনেকে দেখবে ভালো ভালো খুব লেকচার দিচ্ছে, কিন্তু ওই লেকচারে কারোর কাজ হচ্ছে না। বেদ বেদান্ত উপনিষদ একদম মুখস্থ বলছে, কিন্তু সেই কথাগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু ভেতরে টাচ করছে না। আবার একজন দেখবে খুব সাধারণভাবে কথা বলছে, কিন্তু তার কথা টাচ করছে, ভেতরে টাচ করছে। বুঝতেই হবে যে জ্ঞানী অজ্ঞানীর মধ্যে তফাৎ কত। একজন দিল্লি থেকে ঘুরে এসে দিল্লির কথা বলছে, আর একজন দিল্লির বই পড়ে দিল্লির কথা বলছে। দুটো জিনিসের তফাৎ হবে কি হবে না? হবে কি হবে না? অনেক তফাৎ হয়ে যাবে। কেন? দিল্লি যে ঘুরে এসে দিল্লির কথা বলছে, দিল্লির নানান জায়গায় ঘোরার কথা বলছে, নানান জায়গায় যা যা দেখার জিনিস আছে সেগুলো তোমাকে সব এসে বলছে, আর একজন দিল্লির বই পড়ে এসে তোমাকে বলছে সব কিছু। সেখানে কোনটা তোমার মধ্যে বেশি কাজ করবে? যে দিল্লি ঘুরে এসে দিল্লির ব্যাখ্যা করছে, তাই না? সেই জন্য ঈশ্বরের কাছে ঘুরে এসেছে, ঈশ্বরকে দেখে যে ঈশ্বরের ব্যাখ্যা করছে, তার কথাবার্তার স্ট্রেংথই আলাদা, তাই না? সেই জন্য মহাপুরুষদের কাছে কেন আসা? মহাপুরুষরা ঈশ্বরকে জেনে কথা বলে, সেই জন্য তাদের কথা আমাদের এত ভালো লাগে। তুমি মাটির প্রতিমা পুজো বলছিলে, যদি মাটিরই হয় সে পুজোতে প্রয়োজন আছে, সে পুজোতে প্রয়োজন আছে। নানা রকম পুজো ঈশ্বরই আয়োজন করেছে, যার জগৎ তিনি এসব করেছেন, যার জগৎ তিনি এসব করে রেখেছেন অধিকারী ভেদে, অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করে, তাই না? মায়ের 5 ছেলে মেয়ে, মা জানে কোন ছেলে আমার কি পছন্দ করে। একজন পেট রোগা থাকতে পারে, তাকে মাকে কালিয়া দেবে না মাছের ঝোল দেবে? হালকা পাতলা মাছের ঝোল দেবে। সেই জন্য বলছেন ঠাকুর যে অধিকারী ভেদে তিনি সব করেছেন, অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করে। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন। যার যা পেটে সয়, কারোর মাছের পোলাও, কারোর জন্য মাছের অম্বল, কারোর জন্য মাছের চচ্চড়ি, কেউ আবার মাছ ভাজা, এইসব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে? বুঝলে? মাস্টারমশাই বলছে হ্যাঁ বুঝলাম। আজকে হ্যাঁ, অ্যাকচুয়ালি এদের কথা প্রথম বোঝা যায় না, সেই জন্য ভগবানও জিজ্ঞাসা করতে বুঝলে? তখন সবাই ভক্তরা হ্যাঁ ভগবান বুঝেছি। বলছে না বোঝনি, বলো শুনলাম। বোঝা আর শোনার মধ্যে তফাৎ আছে কিনা? শুনলাম। এদের কথা সারা জীবন ধরে অনুষ্ঠান করতে হয়, তবে একটা কথার মানে বোঝা যায়। কথামৃত তুমি কি মনে করছো খুব সোজা কথা? ঠাকুর খুব সোজাভাবে বলেছে? খুব কঠিন বই, ভীষণ কঠিন বই। প্রতিদিন ওই জন্য পড়তে হয় একটু একটু করে, 1 লাইন 2 লাইন 1 পাতা এইভাবে পড়তে হয়। একবারে সব পড়ে নিয়ে চলে এলাম তা কিন্তু হবে না, মুখস্থর ব্যাপার না, বুঝে বুঝে পড়তে হয়, বুঝে বুঝে পড়তে হয়। মাস্টার বিনীতভাবে বলছেন ঈশ্বরে কি করে মন হয়? সাধারণ মানুষের এই প্রশ্ন মাস্টারমশাই করছেন। কি বলছেন? ঈশ্বরে কি করে মন হয়? ঠাকুর বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। ঈশ্বরের নাম গুণগান করতে হয়, শুধু নাম না গুণগানও করতে হয়। ঈশ্বর কি কি করে, ঈশ্বর কি কি করেছে, তার মধ্যে দয়া, প্রেম, ভালোবাসা সবাইকার প্রতি। তিনি এত মানুষকে, শুধু মানুষ নয়, জীব জন্তু পশু পক্ষী সব তো ঈশ্বর সৃষ্টি করেছে, সবাইকার জন্যই তার চিন্তা। এইগুলো তো তার গুণ।
তিনি কি কি করেছেন দেখতে হবে, শুধু তার নাম করলাম না, নাম গুণ কীর্তন। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সেই জন্য বলছেন সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ করলে কি হয়, ঈশ্বরকে জানার একটা উদ্দীপনা, এই জন্য সাধু সঙ্গ করতে হয়। ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না। সংসারের ভেতর এবং বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। ঠাকুর কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। তো আমার মনকে প্রশ্ন করতে হবে, মন তুমি কি করছো? তুমি কি সারাক্ষণ এই সংসার করবে, বিষয়ের মধ্যে থাকবে, না ঈশ্বর চিন্তা করবে, না সাধু সঙ্গ করবে? সাধু সঙ্গ করতে হবে। শুধু সংসার করলে হবে না, শুধু বিষয় চিন্তা করলে হবে না। সেই জন্য বলছেন যে সংসারের ভেতর এবং বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না, ঈশ্বরে মন হবে না বলেই দিচ্ছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করতে হবে, একাকী তার চিন্তা করতে হবে, এক মনে তাকে জানতে হবে, তবে না একাগ্রতা আসবে। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। কেন বেড়া দিতে হয়? চারা গাছ যখন ছোট থাকে তখন কেন বেড়া দিতে হয়? না তখন ছাগল গরুতে এসে খেয়ে চলে যাবে। সেই জন্য মন যখন ঈশ্বর চিন্তা করছে তাকে একটু নির্জনে রাখতে হয়, না হলে বিষয় চিন্তা করলে সেসব জিনিস আর হবে না, ঈশ্বরের মন যাবে না, তখন ভেঙে যাবে মনটা। ধ্যান করবে মনে কোণে কোণে, আর সর্বদা সৎ বিচার করবে। মানে সৎ আর অসৎ, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কে বন্ধু কে শত্রু, এগুলো বিচার করতে হয়। তোমাকে যে ঈশ্বরীয় পথে নিয়ে আসবে, জানবে তোমার এটা বন্ধু, সে তোমাকে ঈশ্বরের দিকে টেনে নিয়ে আসবে। আর যে বলবে না না এসব করে কি হবে, এগুলো বুড়ো বয়সে, ধর্ম বুড়ো বয়সে, না না তার কথা শুনো না, ধর্ম বুড়ো বয়সে হয় না, ছোট থেকে শুরু করতে হয়, তবে না সংস্কার জন্মাবে, তবে না ঈশ্বরের প্রতি আগ্রহ হবে, তবে না তাকে জানার ইচ্ছা হবে। সেই জন্য ছোট থেকে শুরু করতে হয়। আমরা ধ্রুব জীবন দেখেছি, আমরা প্রহ্লাদের জীবন দেখেছি, আমরা শঙ্করাচার্যের জীবন দেখেছি, এদের জীবন দেখেছি কিনা, কত ছোট বয়সে এরা ঈশ্বরের পথে বেরিয়ে গেছেন। সেই জন্য বলছেন যে প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে না থাকলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে বনে কোণে, আর সর্বদা সৎ অসৎ বিচার করবে। ঈশ্বরই চিন্তা, ঈশ্বর চিন্তাই সৎ, ঈশ্বরই সৎ, মানে ঈশ্বরের চিন্তা করবে সেটাই সৎ চিন্তা। সেই জন্য বলছে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, ঈশ্বর সৎ এবং ঈশ্বরই নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। একমাত্র ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। ঠাকুর বলছেন না যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, তিনি নিত্য, আর বাদ বাকি যা দেখতো সব অনিত্য, কোনো কিছুই থাকবে না। মাস্টার আবার বিনীতভাবে বলছে সংসারে কিরকম করে থাকতে হবে, সংসারে যে আমি থাকবো কিভাবে থাকবো। ঠাকুর আবার বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। কি সুন্দর করে ঠাকুর বুঝিয়ে দিচ্ছে, সব কাজ করো, উদাসীন হয় না। উদাসীনতা কিন্তু ধর্ম না, বুঝতে পেরেছ? রিজিডিটি এবং ফ্লেক্সিবিলিটি দুটোই থাকবে। ধর্ম মানে সব, ধর্ম মানে সব, উদাসীনতা ধর্ম না। উদাসীন হয় না যে আমি মাছের রান্না করতে গিয়ে আমি লবণ দিলাম, সবজিতে যে মশলাটা দরকার আমি সেই মশলাটা দিলাম না।
ধর্ম করতে গিয়ে আমার মধ্যে পারফেকশন আসবে, আমি যেটা করব সেটা নিখুঁত ভাবে করব, ভুল কম হবে। সেই জন্য বলছেন যে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ না। দেখো ঠাকুর কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে, কোনো মানে কোনো তিনি কিন্তু লুকাচ্ছেন না যে এই করবে না ওই করবে না, এ রাগ করবে ও রাগ করবে ও মনোমালিন্য করবে, এসব কথা না, তিনি পরিষ্কার বলে দিচ্ছেন। কি বলছেন? যে তিনি বলছেন যে সকলকে নিয়ে থাকবে, সেবা করবে, স্ত্রী পুত্র বাবা মা, যেন কত আপনার জন, যেন কত আপনার জন, নিজের লোক, কিন্তু জানবে, কিন্তু মনে মনে জানবে তারা কেউ তোমার আপনজন নয়। আপনজন তোমার কে? স্বয়ং ঈশ্বর ভগবান, সেই তোমার আপনজন। তাহলে আমরা ভুল করি কি না? আমরা বলি আমার ছেলে আমার মেয়ে, হ্যাঁ আমাকে বয়সকালে লিখবে, কিন্তু দেখা গেল বয়সকালে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে এলো। তুমি যাকে ছোট থেকে মানুষ করলে, মায়েরা 10 মাস 10 দিন তারা গর্ভে ধারণ করলো, সেই ছেলেকে বড় করলো, খাওয়ালো দাওয়ালো পড়ালো শিক্ষিত করলো, সেই ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে গিয়ে মা বাবাকে রেখে এলো। কতটা কষ্টের বলো তো? হ্যাঁ, সেই জন্য জানবেন এই পৃথিবীতে আপনজন একমাত্র ঈশ্বর, একমাত্র ভগবান, তাকে সব দাও, তন মন ধন সব কিছু তাকে দাও, তাকে সব কিছু দিয়ে নিজে মুক্ত হও, নিজে আনন্দে থাকো। আনন্দে থাকতে পারে কখন? মানুষ আনন্দে থাকতে পারে কখন? যখন আমরা ঈশ্বরকে নিয়ে থাকি। আনন্দে থাকবে কখন? না যখন আমরা ঈশ্বরকে নিয়ে থাকবো। ঈশ্বরকে নিয়ে থাকলেই আনন্দ করা যায়। বিষয় নিয়ে থাকলে তুমি আনন্দ ক্ষণিকের করতে পারবে, কিন্তু একটা সময় দেখবে আর আনন্দ আসছে না, বিষয়ের তুমি এতে জড়িয়ে পড়েছো, হ্যাঁ জড়িয়ে পড়েছো, তোমার তখন আর ভালো লাগবে না। সেই জন্য বলছেন বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশের নিজের বাড়ির দিকে মন পড়ে না। ঠাকুরের খুব খুব মূল্যবান কথা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তিনি কি বলছেন? বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতন মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ না। বলে কি না? বড় লোকদের বাড়ির দাসী থাকে দেখবে, তারা সেই বাড়ির দাসী, সেই বড় ছেলে মেয়েদের নিজের আপনজন বলে মানুষ করবে, যেন কত আপনজন, কিন্তু তার মনটা পড়ে থাকে দেশের বাড়ির দিকে, সেই গ্রামের বাড়ির দিকে, সেই বাড়িতে তার ছোট্ট দুটো ফুটফুটে বাচ্চাদের ছেলে মেয়ে আছে, তাদের দিকে মনটা পড়ে আছে। সেই জন্য সব কাজ করো সংসারে, কিন্তু মন যেন ঈশ্বরে থাকে, মন যেন ঈশ্বরে থাকবে, একদম সেই বড় লোক বাড়ির দাসীর মতন। সেই জন্য বলছেন এবং জানবে যে যতই ওই রাম রাম হরি হরি করছি, মনিবের ছেলেদের নিয়ে মাতামাতি করছি, যে এরা কেউ আমার আপন না। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? কচ্ছপ কিন্তু ডাঙায় ডিম পাড়ে, আর জলে গিয়ে ওই মনটা দেয়, জলের ভেতরে গিয়ে ওই মনটা দেবে, এবং ওই মন দেওয়াতে, ওই মনটা এমন ভাবে দেবে, ওই মন দেওয়াতে কচ্ছপের বাচ্চা হয়, ওই ডিম ফুটে বাচ্চা হবে। বুঝতে পারছো? এই জন্য বলছেন যে কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলো আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ও জলের মধ্যে আছে কচ্ছপ, কিন্তু ওর ডিমগুলো কিন্তু আড়াই আছে, ওই দিকে তার মন, ওই মন দিয়ে সে কিন্তু ডিম ফোটায়। সেই জন্য বলছে কচ্ছপ যদি এটা পারে, একজন মহাপুরুষ পারবে না? তুমি যেখানেই থাকো হিল্লি টিল্লি, তোমার মনকে সে চেঞ্জ করে দিতে পারবে, তোমার মনকে সে পরিবর্তন করে দিতে পারবে, তোমাকে জ্ঞানী বানিয়ে দিতে পারবে, তোমাকে মুক্ত করে দিতে পারবে। ভগবানকে একবার একজন বলেছিল, ভগবান বোম্বে গিয়েছিলেন, বলছে ভগবান আপনি তো চলে যাচ্ছেন, আমার কি হবে? বলছে ভগবান হচ্ছে আমি কলকাতা থেকে বসে তোমার মনকে আমি ঠিক করে দিতে পারবো, তুমি শুধু আমার স্মরণ মনন করবে।
যদি যদি ঈশ্বরের স্মরণ মরণ করে তিনি আমাকে, তিনি যেখানেই থাকুন না কেন, আমার মনে পরিবর্তন করে দেবেন। ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে, আরো জড়িয়ে পড়বে। কি বলছে? ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে, যত আসক্তি বাড়বে ততই কষ্ট পাবে। সেই জন্য কি বলছেন ঠাকুর? বলে দিচ্ছেন, ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে কিন্তু আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ আছে কিনা সংসারে? কত বিপদ, আপদ, শোক, তাপ, জ্বালা, যন্ত্রণা, আমরা কিতাব জ্বালা ভোগ করি, আমরা কষ্ট পাই, আমরা যন্ত্রণা পাই। আজকে একজন মহারাজ দেখি বলছে যখন আমরা বিপদে পড়ি তখন আমরা ঈশ্বরকে ডাকি, যেই বিপদ কেটে গেল তখন আর ঈশ্বরকে ডাকি। যখন বিপদে পড়ছি তখন ঈশ্বর ঈশ্বর করছি, কিন্তু যেই বিপদ কেটে গেল, সব ঠিক হয়ে গেল, তখন আর ঈশ্বরকে ডাকছি না। বলছে এইরকম করো না, এইরকম ঠিক না, এরকম তোমরা করবে না। কেন? যখন তোমরা ঈশ্বরকে ডাকছো বিপদের সময়, তোমরা তাকে, তুমি রক্ষা করছো তোমাকে, কিন্তু যেই বিপদ কেটে গেল তখন আর তুমি তাকে ডাকছো না, তুমি তাকে চেনোই না, তখন ঈশ্বরের কষ্ট হয়। বলে দেখো, দরকারের সময় সে আমাকে ডাকলো, আর এখন আর ডাকে না, এখন তার আর আমাকে প্রয়োজন নেই, ভুলে গেছে ঈশ্বরকে। বলছে না, এরকম করো না, এরকম করলে কিন্তু আবার তুমি বিপদে পড়তে পারো, আবার কষ্ট হবে, আবার কষ্টের মধ্যে পড়বে। সেজন্য বলছেন, ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এইসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই তোমার আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারে কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। তোমরা তো দই পাতো, হ্যাঁ? সেই জন্য বলছেন, মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না, তারপর নির্জনে বসে। সব কাজ ফেলে দিয়ে মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য লাভ হয়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচে হয়ে যায়। সংসারে কেন নিচে হয়ে যায়? না, সংসারে কামিনী কাঞ্চনের চিন্তা, কামিনী কাঞ্চনের চিন্তা করতে করতে মন নিম্নগামী হয়। মন ঊর্ধ্ব দিকে নিয়ে যাওয়া যায় না, উঁচুতে নিয়ে যাওয়া যায় না। সেই জন্য বলছেন, সংসারের মধ্যে বেশি থেকো না, সংসারের মধ্যে থাকো, মনটাকে সংসারের মধ্যে ডুবিয়ে রেখো না। সংসার হচ্ছে জল, আর মনটা যেন দুধ। ভালো করে শুনবে, কি বলছে? যে সংসার হচ্ছে জল আর মনটা যেন দুধ। যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, দুধে জলে মিশে এক হয়ে যায়। কি বললো? সংসার হচ্ছে জল আর মনটা হচ্ছে দুধ। তো মনটা যদি জলে ফেলে রাখো, হ্যাঁ, তো মনটা তো দুধ, দুধটা যদি জলে ফেলে রাখো কি হবে? জলে দুধে এক হয়ে যাবে না, তখন তুমি আলাদা করতে পারবে না। সেই জন্য বলছেন, সংসার জল আর মনটা হচ্ছে যেন দুধ। যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে কিন্তু ভেসে থাকবে। তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তি রূপ মাখন লাভ করবে। আগে ঈশ্বর লাভ করো, সেই মাখন সংসারের জলে ফেলে রাখলে আর মিশবে না। তুমি ঈশ্বরকে লাভ করে যদি সংসারে থাকো, তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না, তুমি ভালোভাবে সংসার করবে। কিন্তু সংসারে তখন তুমি আর জড়িয়ে পড়বে না। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, হয় কি না?
টাকা দিয়ে তুমি এইসব পাবে, কিন্তু ভাত ডাল, হ্যাঁ, এইসব হবে, কাপড় হবে, বাড়ি ঘরদোর হবে, সব হবে, কিন্তু কিন্তু এই পর্যন্তই হবে। টাকা দিয়ে কিন্তু ভগবান লাভ হবে না। টাকা দিয়ে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। এইভাবে বিচার করবে, এর নাম বিচার। বুঝেছো? মাস্টার বললে হ্যাঁ, আজকে হ্যাঁ। প্রবোধচন্দ্রদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। ঠাকুর বলছেন হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে। খুব সুন্দর কথা বলছেন, খুব সুন্দর ঠাকুর কথা বলছেন, যাতে তোমরা জড়িয়ে না পড়ো। কি বলছে? বলছে হ্যাঁ, বস্তু বিচার করবে। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে। বিচার করো, বিচার বিচার বিচার। কি আছে? সুন্দরীর দেহতেও কেবল হাড় মাংস চর্বি মলমূত্র। এইভাবে যদি আমরা বিচার করি যে সুন্দরী দেহতেও কেবল হাড় মাংস চর্বি মলমূত্র এইসব আছে, এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? এইসবে তো কিছু নেই। এর ভেতরে কিন্তু এই আছে, মানুষের ভেতরে কি আছে? হাড় মাংস চর্বি মলমূত্র। হ্যাঁ, ওপরে শুধু একটা চামড়া দিয়ে সুন্দর করে রেখেছে, তাতে ভাবছে যে আমি দারুণ জিনিস পেলাম, আমার খুব সুন্দরী বউ, কে বললো আমার খুব সুন্দর বর। হ্যাঁ, এই নিয়ে তুমি মজে গেলে, কিন্তু এটা মজো না। একটা সময় কিভাবে চামড়া কুচকে যাবে, দাঁত পড়বে, চুল কালো থেকে সাদা হবে, হ্যাঁ, সবকিছু হবে। যদিও এখনো চুল কালো করতে গেলে সবাই ওই কলপ টলপ দিয়ে অনেক বয়স পর্যন্ত চুলকে ধরে রাখার চেষ্টা করে, কালো কুচকুচে করছে। আমি একজনকে বললাম তোমার চুলটা তো বেশ কালো, তোমার পেটের রোগ টোগ নেই, ওই সুন্দর আছো দেখছি। তখন হাসছে, বলছে না স্বামীজি, একটা চুলও আমার কিন্তু কালো নেই, আমি কলপ করেছি, কি কি সব আছে এখন সব মাকে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আমরা যৌবনটাকে ধরে রাখার চেষ্টা করি এইভাবে। হ্যাঁ, সেই জন্য বলছেন বেঈমানের পাল্লায় পড়ো না। এই মন কিন্তু বেঈমানি করবে। হ্যাঁ, আমরা দুই বেঈমানের পাল্লায় পড়ি, দেহ আর এই মন। দেহ আর মন দুই বেঈমানের পাল্লায় পড়ে আমাদের জীবনটা ছাড়কার হয়ে গেল। সেই জন্য বুঝে নেওয়ার চেষ্টা করো, বিচার করার চেষ্টা করো। এই মন তোমাকে অনেক স্বপ্ন দেখাবে, অনেক রঙিন রঙিন স্বপ্ন দেখাবে। এই দেহকে তুমি কি না করেছো, সাবান মেখেছো, পাউডার মেখেছো, সেন্ট মেখেছো, কত কি করেছো, কিন্তু এই দেহর চামড়া একটা সময় কুচকে যাবে, মাথার চুল সাদা হবে, দাঁত পড়ে যাবে, সব কিছু হবে। কিন্তু তাই জন্য বলছে এই দেহের প্রতি আসক্তি হয়েও না। হ্যাঁ, আসক্তি হয়েও না। সেই জন্য ঈশ্বরকে ডাকো। ঈশ্বর কিন্তু তোমাকে প্রতি মুহূর্তে রক্ষা করার জন্য বসে আছে। তাকে পাওয়ার জন্য মানুষ যদি একটুখানি মন দেয়, তাহলে তার জীবন ধন্য, তার কুল ধন্য, তার বংশ ধন্য। এইভাবে যদি আমরা ঈশ্বরকে নিয়ে থাকতে পারি, আমাদের জীবন ধন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় ভগবান। হরে কৃষ্ণ।